আপনাদের সঙ্গে আছি এএস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, 2024 সালে জুলাই আগস্ট আন্দোলনের সময় শেখ হাসিনা সরকার কিভাবে আন্দোলনকারীদের নজরদারিতে রাখতো সেই বিষয়টি কিন্তু ট্রাইব্যুনালে স্পষ্ট করা হয়েছে। ট্রাইব্যুনালের পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে আসুন জেনে নেই। আড়ি পেতে ও ড্রোনের মাধ্যমে নজরদারি হতো। জুলাই গণ অভ্যুত্থানের সময় কিভাবে আওয়ামী লীগ সরকার নজরদারি ও দমন পীড়নের কাজটি করত সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এক বক্তব্যে বললেন যে নজরদারি করতে ফোনে আড়ি পাতার পাশাপাশি ব্যক্তির অবস্থান শনাক্ত করা হতো, অর্থাৎ লোকেশন ট্র্যাকিং করা হতো। ড্রোন ব্যবহার করেও নজরদারি হতো। তখন আন্দোলনের শিক্ষার্থীদের চিহ্নিত করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মাঠ পর্যায়ের ক্যাডার বাহিনীকেও কাজে লাগানো হয়েছিল। আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে পুলিশ ও র্যাব আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করত। এজন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সরাসরি নির্দেশনা আসতো। এখন শেখ হাসিনা সরকার ওই জুলাই আগস্ট আন্দোলনের সময় রাষ্ট্রযন্ত্রকে কিভাবে ব্যবহার করেছিলেন, যুক্তিতর্ক উপস্থাপনের এক পর্যায়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিক্ষোভ দমনের জন্য নজিরবিহীন দমন পীড়ন অভিযান পরিচালনা করেন। এখানে ছিল পুলিশ, র্যাব, এপিবিএন, আনসার ব্যাটালিয়ন, বিজিবি, সশস্ত্র বাহিনীর কিছু সদস্য, ডিজিএফআই, এনএসআই, এসপি, সোয়াত, সিটিটিসি ও ডিবির মতো গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে দেশব্যাপী ছাত্র নাগরিকদের উপর সহিংসতা চালানো হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয় যে হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করা হয়েছে, এপিসি অর্থাৎ সাজোয়া যানও ব্যবহার করা হয়েছে, লেদার উইপন বা মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, রাইফেলও ব্যবহার করা হয়েছে। ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং একজন সেনা কর্মকর্তার কথোপকথনের অডিও শোনানো হয়। গত বছরের 19 জুলাইয়ের কথোপকথন এটি। শেখ হাসিনার সঙ্গে কথা বলা সেনা কর্মকর্তার নাম কর্নেল রাজীব। তিনি এখন বাংলাদেশের বাইরে আছেন। তিনি ডেপুটি মিলিটারি সেক্রেটারি অফ প্রাইম মিনিস্টার ছিলেন। তখন শেখ হাসিনা বলেন, ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমা হতে শুরু করেছে। মিরপুর 10 নম্বর, উত্তরা, তারপরে ব্রাক ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায়। ওই শুরুতেই কিন্তু করতে হবে, শেখ হাসিনা বলছেন। এই সময় কর্নেল রাজীব বলেন যে ঠিক আছে স্যার। এরপরে শেখ হাসিনা আবার বলেন শুরুতেই। তখন কর্নেল রাজীব বলেন ঠিক আছে।